গোল্ডেন রিট্রিভার, লাসা এবং জার্মান স্পিচ। আমাদের ক্লিনিক থেকে কেউ নিলে তার সাথে একটা গিফটও থাকে সবসময়, অলওয়েজ পাপ্পিদের সাথে আমরা একটা গিফট দিই, তার জন্য কোনো চার্জেস লাগবে না। এটা ইংলিশ ককার স্পেনিয়াল আছে, 55 দিন বয়স। এটা মেল আছে, এটা ফিমেল আছে, রিচ গোল্ডেন কালার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বর হাটে, পেটস মার্কেটে। প্রচুর কালেকশন দেখবো। তোমরা যত সাপোর্ট করবে আমাদের না কাজ করতে অনেক বেশি আরও ভালো লাগবে, আরও ইচ্ছা হবে যে কষ্টটা মানে সার্থক হবে। তোমরা অনেক বেশি করে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, আর ভালো ভালো ভিডিও মানে ভালো ভালো পেটসের কালেকশন দেখাবার চেষ্টা করবো, সাথে থাকো। আজকে কি কি নিয়ে এসেছেন দক্ষিণেশ্বর হাটে? আজকে নিয়ে এসেছি গোল্ডেন রিট্রিভার, লাসা এবং জার্মান স্পিচ। আচ্ছা, আর ওটা কি আছে? লাসা আছে, জার্মান স্পিচ। আর এটা কত দাম রেখেছে? এটা দাম রেখেছে 15,000। 15,000 টাকা। এটা ফিমেল। আর কতদিন বয়স? এটা বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস বয়স। একটা ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা, ডিওয়ার্মিং করা নেই। আচ্ছা। আর এর কি এখনো অবধি কোনো রকম মানে সাউন্ড বা ধরুন কোনো রকম কামড়ানো, কোনো রকম এই সমস্ত হেভেট কিছু এসছে? বাইটিংয়ের কোনো প্রবলেম নেই। ও ওর বন্ধু বান্ধবের সাথে আরামে মজায় ঘুরে বেড়ায়, অতএব আমরা বাইটিংয়ের কোনো প্রবলেম দেখতে পাই। আচ্ছা, ঠিক আছে। আর কি আছে দেখবো। এটা লাসা আছে। আচ্ছা, লাসার চোখগুলো তো দেখতেই পাওয়া যাচ্ছে না, এত লোমে ভর্তি, মানে প্রচুর ঘন লোম, পুরো ঢাকা। এটা 3.5 মাস বয়স। 3.5 মাস বয়স। দুটো ভ্যাকসিন ডান। আচ্ছা, ডিওয়ার্মিং কমপ্লিট। এর দাম কত রেখেছেন? দাম রেখেছি 10,000। 10,000 টাকায়। আচ্ছা, আর এর লোমগুলোর যত্ন কিভাবে করতে হবে? প্রচুর তো, প্রতিদিন ব্রাশ করতে হবে। প্রতিদিন ব্রাশ করতে হবে। হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। ঠিক আছে দাদা, আপনার নাম কি আছে, ফোন নাম্বার? আমার নাম হচ্ছে নিমাই শাহ, 6289870497। আচ্ছা দাদা, ঠিক আছে। প্রচুর এখানে কালেকশন ছিল, আরও বেরিয়ে গেছে। আর একটা আছে দাদার কাছে জার্মান স্পিচ। এই যে দাদার কাছে আর একটা আছে জার্মান স্পিচ আছে। জার্মান স্পিচটা কত দিনের? এটা আছে 40 দিন। 40 দিন। আর এর দাম কত রেখেছেন? ফিমেল আছে। ফিমেল আছে, আচ্ছা, ফিমেল আছে। দাম কত রেখেছেন আজকে? দাম হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা জার্মান স্পিচ। আর 40 দিন মাত্র বয়স? 40 দিন বয়স। আচ্ছা, এর তো এখনো ভ্যাকসিন হয়নি? না, ওটা এখনো বয়স হয়নি। তো গুড কোয়ালিটির। এখানে আরও ছিল দাদার কাছে, স্টক বেরিয়ে গেছে। যদি চান তো তাড়াতাড়ি বুকিং করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দাদা দিয়ে দিয়েছে। তো আরও কি কি কালেকশন আছে দেখব। আজকে দক্ষিণেশ্বর হাটে কি কি নিয়ে এসো? আজকে দক্ষিণেশ্বর হাটে নিয়ে এসেছি সকলেরই প্রিয় ছোট ব্রিডের মধ্যে জার্মান স্পিচ আর কালচার পম। সিজু ছিল, এখনও একটা বাড়িতে আছে, বুক হয়ে গেছে, তাই আমি নিয়ে আসিনি আজকে। তো আজকে জার্মান স্পিচ দেবো একদম রিজনেবল দামে। আপনারা অনেক জায়গা থেকেই দেখেছেন, কিন্তু আমি সবসময় চেষ্টা করি পাপ্পির দাম যেন রিজনেবল আর হেলদি হয়। আজকে এই জার্মান স্পিচটা বলের মধ্যে একটা গোলগাল বাচ্চা, অফ হোয়াইট কালারের মেল বাচ্চা আছে। এটা দেবো মাত্র 5,000 টাকা। মাত্র 5,000 টাকায় মেল বাচ্চা। আর আমাদের ক্লিনিক থেকে কেউ নিলে তার সাথে একটা গিফটও থাকে সবসময়, অলওয়েজ পাপ্পিদের সাথে আমরা একটা গিফট দিই, তার জন্য কোনো চার্জেস লাগবে না। আচ্ছা, এই হাটে এনে যখন তোমরা পাপিজ সেল করছো, তার জন্য কি মানে হাটে বিক্রি মানেই কি কোনো চিপ কোয়ালিটির বাচ্চা? না, এটা ডিপেন্ড করছে আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন। আপনারা ধরুন এখন যেমন, আমি নাম নেবো না, অনেক হাটেই 2,000, 2,999, 3,000 টাকায় কুকুর পাওয়া যাচ্ছে। আজকে আপনারা নিজেরা একবার ভেবে দেখুন তো, এই দামে কোনো কুকুর হয় বা পাপ্পি হয়? তার কারণ বলছি, একটা বাচ্চা হওয়া থেকে তৈরি পর্যন্ত একটা সেরেলাকের ফাইলের দাম 250 টাকা। তো যদি তাই হয়, একটা 3-4 মাস খাওয়াতে গেলে আমরা খাওয়া খরচা তো পাপ্পির থেকে দাম হয়ে যাচ্ছে, আপনার বেশি হয়ে যাচ্ছে। তো এই দামে কি করে দিচ্ছে? নিশ্চয়ই বাচ্চাটার মধ্যে কোনো ফল্ট আছে, ক্রসবিট আছে, এটা একটা হতে পারে। কিন্তু প্রপার জায়গা থেকে নিতে দিলে, বা যার পরিবেশ ভালো, যার রিভিউ ভালো, যার বাড়ির ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন ক্যানেল আছে, তাদের থেকে বাচ্চা নিলে সে হাটেই বেচুক আর বাড়ি থেকেই বেচুক, কোনোদিন অসুস্থ হবে না। কারণ তার টার্গেটই থাকবে আমার বাচ্চা যেন সুস্থ দিতে, যার কাছে যাবো যেন সুস্থ হেলদি বাচ্চা নিয়ে যেতে পারে। আর বাচ্চার তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই বুঝতে পারবে। আজকে ধরো এর ফাড়ে দেবে একটা, তুমি অফ হোয়াইট হোক, কোনো দাগ নেই, কারণ আমরা সেইভাবে রেখেছি বলে তাই। আজকে যদি অন্য ছেলেরা নোংরা হিসুপটি মাখানো কালো হয়ে আছে, সেই অপরিষ্কার বাচ্চা যদি নেয়,
কমের জন্য নেবে, কাস্টমারকেও একটু যাচাই করে নিতে হবে যে আমি কোথা থেকে নিচ্ছি বাচ্চাটা। মানে কমের জায়গায় ছুটতে গেলে আপনাকে কিন্তু বিপদ ভুগতে হবে, এটা হচ্ছে মেন কথা। আজকে এরকম সুন্দর একটা হেলদি বাচ্চা নিতে গেলে তার একটা প্রপার মেনটেনেন্স আছে, খরচা আছে, আমরা প্রপার ডিবার্মিং করিয়ে মেডিসিন দিয়ে ঠিকঠাক করে রাখি। আর কি এনেছো? আজকে আর একটা এনেছি কালচার ফার্ম মেল, অবশ্যই সেল হয়ে গেছে, সেজন্য একটাই দেখাতে পারবো এখন। কালচার ফার্ম মেল, কালচার ফার্ম মেল বাচ্চা আছে, আবার গোল্ডেন কালারে একদম দেখো বলের মতো মেল বাচ্চা আছে এটা, যেটা সকলেরই প্রিয় কালচার মেল। আর এই কালারটা সবারই খুব প্রিয় কালার একটা, দেখে না একদম ওইদিকে দিদির দিকে এসো এটা দেওয়া আছে। এসো 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 এসো। দুপুরবেলা বলে খেয়ে দিয়ে ব্যাপারটা আছে। তো এই কালচার ফার্ম গোল্ডেন কালার কালচার ফার্ম আজকের জন্য প্রাইস রাখা হয়েছে মাত্র 12,000 টাকা। তাও তোমার চ্যানেল থেকে যারা আসবে অবশ্যই নেগোসিয়েশন আমি করে দেবো। কোয়ালিটি একবার তুমি দেখে নাও, সুন্দর তেল থেকে আরম্ভ করে সব কোয়ালিটি একদম দেখে নাও, একদম গোল বলের মতো বাচ্চা। লেস কাটিংও ভীষণ মিষ্টি, আর বডি ওয়েটও যথেষ্ট ভালো। একটা হেলদি বাচ্চার এটাই একটা নমুনা যে তোমার বডি স্ট্রাকচার ভালো হবে, গোলগাল হবে। এই দেখো সুন্দর একদম বাচ্চা, এরকম মানে অ্যাক্টিভ, একদম অ্যাক্টিভ বাচ্চা। কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা দেখো, সব বাচ্চা সব খাঁচাতেই তুমি দেখবে একটু ঘুম 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 ব্যাপারটা থাকে। তা সত্ত্বেও তো যথেষ্ট, মানে ওখানে ওকে ছেড়ে দেওয়ার পরও নিজেই এ করছে। আচ্ছা, ওরা যে এরকম সারাদিন ধরো তোমার কাছে আছে, এখানে সকাল থেকে রয়েছে, তো এদের কোনো রকম প্রবলেম হয় না? না, এবার দেখো এটা বলতে পারি যে হাটে নিয়ে আসছেন আপনারা, বাচ্চা অসুস্থ হয়ে যায়, কোনটায় অসুস্থ হবে? দেখুন, বাচ্চা সারাদিনে টেম্পারেচারটা চেঞ্জ হলে, হ্যাঁ মানে ধরুন বাড়ির একটা টেম্পারেচার, হাওয়া পাচ্ছে, পাখা পাচ্ছে, এখানে একদম রোদের কাছে, তো বাচ্চার এতে কি হয়, টায়ার্ড হয়ে যায়, বাট অসুস্থ হবে না। একটা যেটা বলি না, সারাদিন রোদ্দুরে আমরা থাকার পরে যে টায়ার্ডনেসটা হয় বাচ্চার মধ্যেও হয়। এর একটা ভালো ব্যাপার হচ্ছে হাট থেকে নিয়ে যাওয়ার পর কোনো খাবার দেওয়া যাবে না, ভালো করে গিয়ে পাখার তলায় শুয়ে দিলে, যদি দিনের বেলা নিয়ে যান আপনি ওয়াইপ দিয়ে, যে জনসনের ওয়াইপ দিয়ে গোটা গা হাত মুছিয়ে দিতে হবে। আধা ঘন্টা পর, বাড়ি নিয়ে যাওয়ার আধা ঘন্টা পর ইলেকট্রলের জল এক বাটি দিয়ে ওকে দিয়ে দিতে হবে। ও নিজে থেকে খেলেও ভালো, নাহলে ঘুমোতে দেবে। সব থেকে বেস্ট একটা সলিউশন হচ্ছে একটা হেলদি বাচ্চাকে বাড়িতে নিয়ে গিয়ে ফার্স্ট হচ্ছে রেস্টে রাখতে হবে। তারপরে যখন দেখবেন ও ঘুমটা প্রপার হয়ে গেল, রেস্টটা পেয়ে গেল, টায়ার্ডনেস চলে গেল, নিজেই অ্যাক্টিভের মতো ঘুরে বেড়াবে। কিন্তু গিয়েই ঘাটাঘাটি চটকা চটকি এইগুলো করলে বাচ্চা কিন্তু আরও অসুস্থ। আচ্ছা, আর ধরুন যারা পাপিস নিতে আসছে, আমরা জেনারেলি দেখেছি যে কয়েকটা মানে অনেক ধরনের মানুষ হয়, বিভিন্ন ধরনের মানুষ হয়। কিছু মানুষ থাকে যে হাটে ঘুরতে এসেছি, একটা বাচ্চা পছন্দ হয়েছে, বাচ্চাটাকে নিলাম, চলে গেলাম। কিছু মানুষ থাকে যে প্রপার জেনে শুনে হয়তো একটা বাচ্চাকে নিচ্ছে, বা তার বাড়িতে হয়তো অলরেডি একটা বাচ্চা রয়েছে আর একটা নিচ্ছে। তো তোমরা কিরম ধরনের মানে মানুষকে সাজেস্ট করবে যে একটা বাচ্চা নিতে গেলে কি মেন্টালিটি থাকা দরকার? দেখো, প্রথমে একটা জিনিস আমি আজকে তোমার ভিডিওতেও শেয়ার করি, অন্যান্য ভিডিওতেও বললাম, আজকে আপনারা যখন যেখান থেকেই বাচ্চা নিচ্ছেন, সে হাট হোক দোকান হোক, প্রপার দেখুন, নেড়ে চেড়ে সময় নিন, ঘন্টাখানেক সময় নিয়ে বাচ্চা নিন। কারণ বাচ্চা আমাদের দায়রা, মানে হচ্ছে আমার পেট শপ, আমার দোকান, এর বাইরে বেরিয়ে গেলে বাচ্চার কিন্তু কোনো দায়িত্ব আমাদের নয়। তার কারণ আমি শেয়ার করছি, আজকে আপনি ধরুন একটা বাচ্চা বাসে টানে নিয়ে যাচ্ছেন, ও কিছু হলো, কিছু খাওয়ালে, কারুকে আদর করতে দিলেন, কার থেকে কি ভাইরাস আসছে এর দায় কিন্তু আমরা নেব না। আমার কাছ থেকে আপনি সুস্থ বাচ্চা নিয়ে গেছেন, নেড়ে চেড়ে দেখে নিয়েছেন, সময় নিয়ে দেখে নিয়েছেন, বাচ্চার মধ্যে কোনো প্রবলেম নেই, তো বাড়ি গিয়ে বা দুদিন পরে কিছু হলে তার দায়ভার কিন্তু কারুর নেই। সেই জন্য বাচ্চা নেওয়ার সময় বারবার দেখে ভালো জায়গা থেকে নেবেন, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে, আমরা যখন ধরুন হাটে আসে অনেকেই দেখে নেওয়ার জন্য নেড়ে ছেড়ে দেখে, সব ক্ষেত্রে আমরা স্যানিটাইজার ইউজ করেই বাচ্চা দিই। আর যেটা ও আমার সাথে করছে, আমার হাত ফাত চিবোতে দিচ্ছে, আমরা কিন্তু অন্যকে মুখে লাগাতে দিই না। মুখ থেকে আসে নোংরাটা খারাপ হতে পারে, এটা কিন্তু আমরা সবাইকে দিই। না ধরুন আমি বলতে চাইছি যে কেউ এলো, পছন্দ করলো, তার একটা টাকা, যেটা তোমরা যে দামটা রাখছো ওই দামটা অ্যাফোর্ড করলো, দিয়ে দিলে। কিন্তু এর মধ্যে হয় কি, অনেক ক্ষেত্রেই হয় বাচ্চাকে ঠিকমতো তারা মেনটেনেন্স করতে পারলো না, ছেড়ে দিল। তারপর হচ্ছে ওই বাচ্চাটার যেটা ফুড, মানে ধরো যে ফুডটা খাওয়ার কথা,
সেই ফুডটা হয়তো অ্যাফোর্ড করতে পারলো না, তারা তাদের মতো করে ভাত, চিকেন এই সমস্ত জিনিসগুলো দিতে আরম্ভ করলো। সেইগুলো বলছি যে কোন মেন্টালিটিটা, মানে ধরো বলতে চাইছি যারা কিনবে তাদের কি কি কথা মাথায় রেখে একটা বাচ্চা নেওয়া উচিত। আপনি প্রথমে একটা জিনিস বলে, বাচ্চা যখন নিয়ে যাচ্ছেন এটা শিশুর মতো, একটা বাড়ির শিশুর মতো, তো আপনি যদি তার দায়ভার নিতে পারেন তবেই কিনবেন। এটা খেলনার জিনিস নয়। সেটা তো অবশ্যই, ওই জন্যই তোমাকে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতে বলছি যে মানুষের দেখে পছন্দ সবার হবে। এই ধরনের পশু পাখি এইগুলো এমনই জিনিস যে পছন্দ হবার মতনই জিনিস, কিন্তু তাদেরকে পছন্দ হলেও আর টাকাটাও আমার আছে বলে যে আমি নিয়ে চলে গেলাম সেটা তো নয়। তার একটা প্রপার যত্ন, আর তাতে কিন্তু যথেষ্ট একটা সময়েরও ব্যাপার আছে। তো তোমরা সেই বলছি যে মানুষের কোন মেন্টালিটি থেকে মানুষের আসা উচিত। দেখুন, আপনি যদি তাকে ভরণ পোষণ করতে পারবেন, যত্ন নিতে পারবেন, বাড়ির মেম্বার বানাতে পারবেন তবেই নেবেন, নাহলে কিনবেন না। এটা ব্যবহার বা ট্রায়ালের জিনিস না, দুদিন নিয়ে যেয়ে তারপর ছেড়ে দেবো, দিয়ে দেবো, দিদি বেঁচে দাও। আমি একটা বলে দিচ্ছি, আমার পেট শপ থেকে আমি কয়েকটা খুব জিনিসের স্ট্রিক, আমার পেট শপ থেকে বেরোনোর পর বাচ্চা কীভাবে রাখছেন, কী করছেন সেটা যেমন আমি জানি না। বাচ্চা নিয়ে যাওয়ার পর দুদিন পর বললেন ভাল লাগছে না, রাখতে পারবো না, দিয়ে দেবো, সেই দায়ও আমার কিন্তু নয়। আপনি প্রপার দায়িত্ব নিতে পারলে তবেই বাচ্চা নেবেন, নালে বাচ্চা নেবেন না। খেলার জিনিস না। আর কেউ অনেকে রাস্তায় ছেড়ে দেয়, এরকম হয়, প্রচুর জায়গায় হয় যে আমি মনে করি আজকে যদি ও ছেড়েছে, পরবর্তীকালে ওকে এই জিনিসটা ভোগ করতেই হবে, কারণ ওরা তো অবলা জীব, ওদের তো মানে বলার ক্ষমতা নেই। এবার তাদেরকে যখন স্ট্রিট ডগেরা দেখছে, একটা বাড়ির কুকুরকে যখন স্ট্রিট ডগেরা দেখছে, তখন তো সেটা তো বিশালভাবে তাদেরকে মানে কামড়াচ্ছে, তারপরে তার একটা মানে প্রপার কিছু হচ্ছে না। তো এই আমিও আমার চ্যানেলে বারবার এই কথাটা বলছি যে যারা নিয়ে যেতে পারবে তারাই নিয়ে যাও, কারণ কয়েকটা জিনিস মাথাতে রাখতেই হবে যে ওরা বলতে পারে না, ওদেরকে সেই প্রপারভাবে যত্নটা করতে হবে। তো ঠিক আছে। আর একটা বলবো যে তুমি যেই মানে হাটের মধ্যে বেচছো তার জন্য আর বাড়ি থেকে দুটোর কি দাম আলাদা হবে? দাম বলতে কি বলতো, হাটে আমরা সবসময় চেষ্টা করি একটু চিপ রেটে, যাতে বহু মানুষ আসে ফিরে না যেতে পারে। দেখো, বাড়ির ক্ষেত্রে আমি সব জায়গায় মোটামুটি একই রেট রাখারই চেষ্টা করি। তোমাদের থেকে যারা আসে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকে, এবং কেউ যেমন আমাকে আলাদা কন্ট্যাক্ট করে আলাদা ব্যাপার, তোমাদের জন্য একটা স্পেশাল অফার করেই দেওয়া থাকে, যাতে তোমার থ্রুতে যে এলো তার জন্য একটা স্পেশাল ব্যাপার থাকে। ঠিক আছে, দেখি আর কি কি কালেকশন আছে। আর দিদির বাড়িতে তো প্রচুর কালেকশন আছে, একদিন বাড়ি ভিজিট করব অবশ্যই। তো দিদির নাম আছে, মানে আমি তো জানি, এবার তোমার জন্য দিদির কার্ডও আছে, শেয়ার করে দিচ্ছি। এবার দিদির কার্ড হচ্ছে শ্রেয়া পেটস অ্যান্ড ক্লিনিক। হ্যাঁ, যেটা সবথেকে ভালো রকম অফার দিদির ক্ষেত্রে সেটা হচ্ছে দিদি একটা ক্লিনিক আছে যেটাতে তোমরা যে কোনো ধরনের হেল্প পেয়ে যাবে, যে কোনো ডক্টরসের সমস্ত রকম হেল্প পেয়ে যাবে। আর দিদির নাম্বার তো 8250745928। আর একটা নাম্বার আছে অল্টারনেটিভস, এটা হচ্ছে 7908218738। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে দেখে নিতে পারো। কি আছে আজকে? এটা ইংলিশ ককার স্পেনিয়াল আছে, 55 দিন বয়স। এটা মেল আছে, এটা ফিমেল আছে, রিচ গোল্ডেন কালার। গোল্ডেন কালারের এটা গোল্ডেন কালার। আচ্ছা, এটার দাম কত রেখেছো? এটার দাম হচ্ছে 10,000 টাকা। একটা করে ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন কার্ডও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর মেল না ফিমেল? এটা আছে মেল। আচ্ছা, এটা মেল আছে, আর মানে একটা ফিমেল। মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। দুটোরই কি দাম 10 করে? দুটোরই দাম 10 করে। আর এর বয়স কতদিন হয়েছে বললেন? 55 দিন বয়স হচ্ছে, একটা ভ্যাকসিন করে দেওয়া আছে। আচ্ছা, আজকে আর কি কি এনেছেন? এটা হলো ককার স্পেনিয়াল, ইংলিশ ককার স্পেনিয়াল। এটা হচ্ছে পমেরিয়ান মেল, মাত্র 35 দিন বয়স, পুরো গোল্ডেন কালার, পুরো গোল্ডেন কালারের। আর গুড কোয়ালিটি এর। আচ্ছা, এরা কি লোম ছড়ায়, মানে লোমটা কি ছেড়ে যায়? মায়ের দুধের লোম এগুলো উঠবে, একবার মোল্ডিং হবে, উঠে গিয়ে কোন কালারটা আসবে? এই যে কালারটা, এই মাথার কালারটা আসবে। আচ্ছা, এই কালারটা আসবে। আচ্ছা, প্রত্যেকটা বাচ্চা খুবই অ্যাক্টিভ, যথেষ্ট দুপুর হয়ে গেছে তাও দেখো ওদেরকে, দেখো কতটা অ্যাক্টিভ। আর এর দাম কত রেখেছো? এর দাম 12,000 টাকা। এর দাম 12,000 টাকা। মেল না ফিমেল? এটা মেল আছে। মেল আছে, 12,000 টাকা দাম। আর কি আছে জানবো? এর হচ্ছে বিগেল মেল পাপ্পি, 30 দিন বয়স মাত্র। 30 দিন বয়স। আচ্ছা, ফুল মার্কিং রয়েছে, মাথার তিলক রয়েছে, কানটা দেখেছো কতটা বড় বড়,
একদম যেটা ব্রিগেলের মানে সিম্বল যেটা বলতে পারো, এটা মেল তাই তো? এটা male। কত দাম? 14,000 টাকা। 14,000 টাকা। ব্রিগেলের খুব একটা হেলদি বাচ্চা হয় না, এদের এরকমই এটা বয়সটা মোটামুটি অল্প তো? আর কতদিন বয়স? একটা পাপি দিবে 30 দিন বয়স। 30 দিন বয়স, আর মোটামুটি এর একটু রোগা পাতলাই থাকে। হুম। আর দাদা আপনার নাম কি আছে? আমার নাম হচ্ছে তপাই বারিক, আমি আর- বাগুয়াটি থেকে বলছি, ঠিক আছে? আর ফোন contact নাম্বার number? হচ্ছে 9830325959, আর একটা হচ্ছে 9830483686। আচ্ছা, আর আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।